নমস্কার, আমি ডাক্তার তুহিন চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করি দিশা হসপিটালে। আমি সিথিমোড়, নিউ টাউন এবং ব্যারাকপুরেই যুক্ত। আজকে আমরা কর্নিয়াল রাপচার বা টিয়ার নিয়ে কথা কিছু বলবো। আমাদের চোখের অন্ধত্ব কর্নিয়াজনিত কারণে প্রায় 1000 জনের মধ্যে 5 জনের দেখা দেয় এবং তার অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে এটা কর্নিয়াল রাপচার বা টিয়ার। তো আমরা যদি দেখি চোখের অক্ষিগোলকের সামনের দিকটা, যে কালো পোর্শনটা, ওটাকে বলা হয় কর্নিয়া। এই কর্নিয়া বিভিন্ন কারণে ইনজিওর্ড হয়। তার মেন কারণ হচ্ছে শার্প মেটাল ইনজুরি। শার্প মেটাল ইনজুরি মানে কি? ধরুন কোনো ছুরি বা আঘাত, তার থেকে হতে পারে কোনো সময় কোনো অবজেক্ট, যদি শার্প অবজেক্ট ঢুকে যায়, এমনকি লোহার টুকরো, সেটাতেও হতে পারে। কর্নিয়াল রাপচার যদি হয়, সেক্ষেত্রে আমাদেরকে কর্নিয়াটাকে, এই টিয়ারটাকে রিপেয়ার না করলে চোখের ভেতরের জিনিসগুলো বাইরে চলে আসবে, তাতে চোখের ইনফেকশনের চান্স বেশি হতে পারে এবং সেক্ষেত্রে চোখটাকে তুলে দেওয়ার চান্সও থাকতে পারে। তো এই ধরনের কেসে যদি দেখা যায় কর্নিয়া রাপচার করে গেছে এবং ভেতরের জিনিস বাইরে চলে এসছে, বাইরের জিনিস ভেতরে না যেতে পারে, এই রিপেয়ারটা মানে উইদিন 6 আওয়ার্স করাটা খুবই বাঞ্ছনীয়। যদি না হয় 24 ঘন্টার মধ্যে করতে হবে। 24 ঘন্টার বেশি দেরি হলে সেক্ষেত্রে ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায়। এই রাপচার সাধারণত সেন্টারেও হতে পারে, পেরিফেরাল সাইডেও হতে পারে। ইউজুয়ালি আমরা বিভিন্ন ধরনের সুচার ম্যাটেরিয়ালস দিয়ে করি এবং এটা রাপচার রিপেয়ারটা সবচাইতে প্রথমে করা দরকার। দেখা গেছে বিভিন্ন অপারেশন থিয়েটারে যদি অন্য কোনো কেস থাকে, রাপচার কেসটা দেরি করে করা হয়, সেক্ষেত্রে পেশেন্টের ডিলে করলে পেশেন্টের ইনফেকশন চান্স বেশিতে বেড়ে যায়। কর্নিয়াল রাপচারের সঙ্গে যদি কনজাংটিভাল রাপচার থাকে বা লিড মার্জিনে যদি রাপচার থাকে, সেগুলোকেও তার সঙ্গে ঠিক করতে হবে। ইউজুয়ালি কর্নিয়াল রাপচার করার পরে, রিপেয়ার করার পরে আমাদের চোখের মধ্যে একটা অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয় যাতে ইনফেকশনটা প্রিভেন্ট করা যায়। কর্নিয়াল রাপচার বাদে কর্নিয়াতে ইঞ্জুরি বিভিন্ন কারণে আসতে পারে। অ্যাসিড ইঞ্জুরি বা অ্যালকালি ইঞ্জুরি বা থার্মাল ইঞ্জুরি। থার্মাল ইঞ্জুরি মানে কিন্তু মোল্টেন মেটাল থেকেও আসতে পারে, বিভিন্ন ফায়ার ক্র্যাকার ইঞ্জুরি থেকেও আসতে পারে। সেক্ষেত্রে যদি পারফোরেশন থাকে, সেগুলোকে রিপেয়ার করতে হয়। যদি অ্যাসোসিয়েটেড লেন্স ইঞ্জুরি, ভেতরে স্ট্রাকচার ইঞ্জুরি থাকে, সেগুলোকে ঠিক করতে হয় আমাদের। এই অপারেশনের পরে সাধারণত পেশেন্টকে ক্লোজ ফলো আপে রাখতে হয়। ইউজুয়ালি আমরা পেশেন্টকে অ্যান্টিবায়োটিক্স, মাঝে মধ্যে স্টেরয়েড দিতে হতে পারে। আর যদি রাপচার ঠিক সময় মতো করা যায় রিপেয়ার, তাহলে পেশেন্টের দৃষ্টি পুরোপুরি চলে আসতে পারে। এবারে আমি আরেকটা টপিক নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র স্টোমাল পাংচার অ্যান্ড ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স। কিছু পেশেন্টের দেখা গেছে তার চোখের মণিতে জল জমে গেছে। জল জমে যাওয়ার কারণ কিছু পরিমাণে যদি ক্যাটারাক্ট সার্জারির পরে যদি রেজাল্ট যদি না ভালো থাকে, অথবা কোনো পেশেন্টের ইনহারেন্ট কিছু প্রবলেম থাকে, সেক্ষেত্রে চোখের মণিতে জল জমে যায়। সেক্ষেত্রে আমরা করি কি না, চোখের মণিটা চেঁচে দিয়ে কিছু পাংচার করে দিই, যাতে চোখের জলটা যাতে বেরিয়ে আসতে পারে এবং চোখের বাইরের লেয়ারটা ভেতরে ঢুকতে পারে, ঢুকে গিয়ে চোখের মধ্যে একটা ফাইব্রোটিক বন্ড তৈরি করে। তাহলে কি হচ্ছে, চোখের মধ্যে জল জমার পরিমাণটা কমে যাবে এবং তারপর আমরা একটা ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স লাগিয়ে দিই। অ্যান্টেরিয়র পাংচার আরও অনেক ক্ষেত্রে করা হয়, যে ক্ষেত্রে পেশেন্টে ধরুন কিছু কর্নিয়াল ইরোশন আছে, সেক্ষেত্রে একটা লোকালাইজড পাংচার করে দিয়ে ওইখানে একটা ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স লাগিয়ে দিই।